গাছটির নাম লেমন গাছ, কেউ থাই পাতা নামেও চেনে। কিন্তু এই লেমন গাছটি আমি একটি গাছ কিনে এনে রোপণ করেছিলাম। দেখুন একটি গাছ থেকে কতগুলো শাখা পোশাকা বেরিয়ে আমার পুরো টবটা ভরে গেছে। আমি এই টব থেকে কয়েকটা চারা তুলে আপনাদের রোপণ করে দেখাবো। এই দেখুন লেমন গাছের শেকড় খুব মাটির নিচে যায় না, একটু উপরে উপরেই থাকে। আপনি এইভাবে চাপ দিলেই যে উঠে যাবে। এই দেখুন যেখানে যে শুকনো শুকনো যে পাতাগুলো আছে এগুলো তুলে ফেলে দেবেন, ফেলে দিবেন, এভাবে ফেলে দেবেন। ফেলে দিয়ে সবগুলো চারা একসাথে নিয়ে, এই দেখুন সবগুলো চারা একসাথে নিয়ে এখান থেকে কেটে ফেলবেন, কারণ এটা মাথাটা পুরোটা লাগে না। এখান থেকে কেটে ফেলবেন, এই দেখুন এখান থেকে এইভাবে কেচি দিয়ে কেটে ফেলবেন। তারপর এই যে শেকড়টা আছে এই শেকড়টা মাটির মধ্যে রোপণ করে দিবেন। এর থেকে শাখা পোশাকা বের হয়ে পুরো আপনার টবটা ভরে যাবে। আমি আপনাদের মাটি প্রস্তুত করে এই চারাগুলো রোপণ দেখাবো। দেখুন কিছু অংশ ভার্মি কম্পোস্ট দিয়ে দেব, আর কিছু অংশ জৈব সার দিয়ে দেব, মানে গোবর সার। এই দিয়ে আমি মাটি প্রস্তুত করে নেব। লেমন গাছে খুব বেশি পুষ্টির প্রয়োজন হয় না, আর লেমন গাছে আপনার যে কোনো মাটিতেই সুন্দর ঘাস হয়। এর জন্য কোনো মাটি রেডি করতে হয় না, আপনার যে কোনো মাটিতেই লেমন গাছ খুব সুন্দর হয়, ভালো হয়। আমি এই গরু বিক্রিতে আপনাদের লেমন গাছটি রোপণ করে দেখাবো। এই দেখুন এই যে আমি যে লেমন গাছটি আপনাদের সম্মুখে তুলেছিলাম, আমি এই গাছটি এখন রোপণ করে দেব। লেমন গাছ কখনো গোড়াটা বেশি মাটির ভিতরে দিতে হয় না, কারণ অল্প মাটিতেই হয়। এইভাবে আমি মাটিটা তৈরি করে নিলাম এবং গাছটিও রোপণ করে নিলাম। দেখুন আমি আরেকটি গাছ রোপণ করেছিলাম, দেখুন আমি আপনাদের দেখাচ্ছি। আমি আরেকটি গাছ রোপণ করেছিলাম 15 দিন আগে। দেখুন এই গাছটি একটি গাছ আমি রোপণ করেছিলাম, তার থেকে 3টি গাছ হয়েছে, 1টি 2টি, এই যে আরেকটি ছোটো গাছ জ্বালিয়েছে। দেখুন এই যে ছোট্ট একটা গাছ, এই যে একটি গাছে 3টি গাছ আমার রেডি হয়েছে। এর আমি 2টি গাছ রোপণ করেছি। এখানে দেখবেন পুরো গ্রুপ একটি ভরে যাবে। আমি আপনাদের সামনে লেমন গাছের উপকারিতা সম্পর্কে আমি কিছু আলোচনা করব। সর্দি কাশি এবং ঠান্ডা জ্বর ক্যান্সার প্রতিরোধ করে এই লেমন গাছ। লেবুর সুগন্ধ, লেমন গাছে থাকে ভিটামিন এ ও সি, সর্দি কাশি জ্বর থেকে রক্ষা করতে পারে লেমন গাছ। ত্বকের উজ্জ্বলতা, বয়সের ছাপ করতে দেয় না। লেমন গাছ নিয়মিত ব্যবহার করলে পেটের রোগ দূর হয়। ঘরে থাকলে মশা মাছি প্রবেশ করতে পারে না। আর লেমন গাছে পানি খুব বেশি লাগে না। এখন আমি অল্প করে ছিটিয়ে পানি দিয়ে দেব। আমি এই গাছটি কয়েকদিন ছায়া স্থানে রাখবো। যখন গাছটি রেডি হয়ে যাবে তখন আমি রোদরে আনবো।